May I explain you, sir? Because I belongs to that state. সমস্যা তখনই শুরু হয় যখন সবকিছু শেষ হয়ে যায় অথচ ন্যায় মেলে না। ন্যায় দরজার আড়ালে কাঁদে, তখন মনে হয় কোথাও বিচার মিলছে না। সন্দেহ নেই এটা মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের রাজনৈতিক লড়াই। যেভাবে বাংলায় এসআইআর প্রক্রিয়া চলছে তার সমূহ অভিঘাত 26-এর ভোটে পড়ার অশনি সংকেত দেখতে পাচ্ছেন তিনি। কিন্তু সাহসী মুখ করে মমতা তার সওয়ালে বলেন, এই লড়াই কোনো দলের হয়ে নয়, এখানে কোনো রাজনৈতিক দলের হয়ে লড়ছেন না, নাগরিকের অধিকারের প্রশ্নে তিনি কথা বলেছেন। So when everything is finished, when we are not getting justice, when justice is crying behind the door, I quote Rabindranath Tagore, then we thought that we are not getting justice anywhere. So many times I have written 6 letters to Election Commission, including all the details, but no reply, sir. I'm a bonded labor, sir. Maybe I prefer that. I'm a very less important person. I prefer that. Sir, I'm from a common family, but I am not fighting for my party. দেশের ইতিহাসে নজির গড়লেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর পদ থেকে প্রথমবার কোনো মুখ্যমন্ত্রী হাজির হন দেশের শীর্ষ আদালতে। সেখানে সওয়াল করেন তিনি। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় বাংলায় মানুষের হয়রানি তুলে ধরেন তিনি। তার কোনো কথায় বাধা দেননি বিচারপতিরা। প্রায় 5 মিনিট সময় দেশের প্রধান বিচারপতির সামনে কমিশনের একের পর এক তুগলকি সিদ্ধান্তের কথা তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। হিসেবেও আমার কাছে এটা একটা ঐতিহাসিক দিন, কারণ আমার জানা নেই আর কোনো প্রদেশের কোনো মুখ্যমন্ত্রী কখনো সুপ্রিম কোর্টে পার্সোনালি অ্যাপিয়ার করেছেন কিনা, কিন্তু মমতা ব্যানার্জির ক্ষেত্রে বলতে পারি যে তিনি এর আগে কখনো সুপ্রিম কোর্টে অ্যাপিয়ার করেননি। এবং আজকে বাংলার মানুষ দেখছেন যে তাদের লড়াইটা শুধুমাত্র নির্বাচন কমিশন পর্যন্ত সীমাবদ্ধ নেই। শুধুমাত্র ওই আমাদের কর্মীরা অসংখ্য প্রাণপাত করে যেভাবে মানুষদেরকে যাতে নাম বাদ না যায় তার জন্য পরিশ্রম করছেন মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির নির্দেশে, তার বাইরেও নেত্রী স্বয়ং ছুটে এসছেন ভারতবর্ষের সর্বোচ্চ আদালতের কাছে মানুষের যে দাবি, মানুষের যে বঞ্চনা, মানুষের যে যন্ত্রণা সেটাকে তুলে ধরার জন্য। বড় জয় মমতার, কমিশনকে সুপ্রিম নোটিশ জারি। বাংলায় চলা এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে বড় জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের। নির্বাচন কমিশনকে নোটিশ জারি করে সুপ্রিম কোর্ট। বুধবার প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি, বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চে এসআইআর মামলার শুনানি হয়, যেখানে পার্টি ইন পার্সন হিসেবে বাংলার মানুষের হয়রানির কথা তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মামলার শুনানিতেই নির্বাচন কমিশনকে নোটিশ জারির পাশাপাশি নির্বাচন কমিশনের আধিকারিকদের সহানুভূতিশীল হতেও নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য যে দাবি করে এসেছিলেন সেই দাবির অনেকটাই গ্রহণযোগ্যতা পেয়েছে সুপ্রিম কোর্টের কাছে, এবং যেগুলো বলেছেন সেগুলো মোটামুটি ভাবে এগ্রি করে সোমবার দিন আবার মামলা হবে, কি অর্ডার দেয় প্রয়োজনে সময়সীমা বাড়ানো হবে বলল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট যদি মনে করে তাহলে পশ্চিমবঙ্গে বাড়তে পারে এসআইআর এর সময়সীমা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলার শুনানিতে এমনটাই পর্যবেক্ষণ প্রধান বিচারপতি সূর্যকান্তের। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি। সেই দিন মুখ্যমন্ত্রী চাইলে ফের আদালতে উপস্থিত হয়ে নিজের বক্তব্য জানাতে পারেন বলেও জানিয়েছে দেশের প্রধান বিচারপতি। শুনানির পর উভয় পক্ষকে নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে কোর্ট তার মাইন্ড এক্সপ্রেস করেছে যে আরো টাইম বাড়ানোর দরকার আছে। 2 নম্বর হচ্ছে এই যে ছোটখাটো মিস্টেক, সেই ছোটখাটো মিস্টেক বাদ দিয়ে ছোটখাটো মিস্টেক গুলোকে গ্রহণযোগ্যতার মধ্যে রাখবে না। রাজ্য সহযোগিতা করলে মাইক্রো অবজারভারের প্রয়োজন নেই। ভোটার তালিকা সংশোধন ও এসআইআর প্রক্রিয়া ঘিরে সুপ্রিম কোর্টে বুধবার ফের তীব্র বিতর্কে জড়ায় পশ্চিমবঙ্গ সরকার ও নির্বাচন কমিশন। বলা ভালো, নির্বাচন কমিশন ও মমতা বন্দ্যোপাধ্যায়। মাইক্রো অবজারভার নিয়োগকে কেন্দ্র করে দায় কার তা নিয়ে আদালতে প্রকাশ্যে চাপানোতর চলে দুই পক্ষের। শুনানি শেষে আদালত তরফে নোটিশ জারি করার নির্দেশ দেওয়া হয়। বেঞ্চ স্পষ্ট করে জানায়, পর্যাপ্ত যোগ্য অফিসার পাওয়া গেলে মাইক্রো অবজারভারের প্রয়োজন নাও পড়তে পারে। একই সঙ্গে নির্বাচন কমিশনকে আরো সংবেদনশীল হওয়ার এবং এটার কোনো প্রভিশন কোনো আইনে নেই, এটা উনি বলেছেন। এটা একটা আইনের দিক যে রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট বা ইলেকশন ম্যানুয়াল বা কনস্টিটিউশন, কোথাও এই মাইক্রো অবজারভার তাদের কাজ হচ্ছে ইলেকশনের দিন শুধু অবজার্ভ করবে। ইলেকশনের দিন অবজারভার থাকে,
ইলেকশন অবজারভার্স অ্যান্ড মাইক্রো অবজারভার্স। এসআইআর কাজ করার জন্য মাইক্রো অবজারভার, এবং তারা ফাইনাল রাইটটা তারা দেবেন এরকম কোনো অধিকার কোনো আইনে তাদেরকে এই ক্ষমতা দেওয়া হয়নি। মমতাকে ধন্যবাদ প্রধান বিচারপতির। এসআইআর এর নামে বিভ্রাটে হয়রানির শিকার হচ্ছেন অনেকে। সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলায় সেই বিষয়টি রয়েছে। তা নিয়ে বাংলার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান প্রধান বিচারপতি সূর্যকান্ত। তার কথায় উঠে আসে এআই যোগের বিষয়টিও। শুনানির সময় প্রধান বিচারপতি মমতার উদ্দেশ্যে বলেন, তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চান এই বিষয়টি উত্থাপন করার জন্য যে স্থানীয় ভাষার জন্য কিছু সমস্যা হচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের সমস্যা হচ্ছে, এখন কিছু একটা উপায় বার করা হবে। আর মুশকিল হচ্ছে এআই দিয়ে এরা করছে। এআই আর মানুষের সঙ্গে যা তফাৎ থাকে, মানুষের বুদ্ধির সঙ্গে এআই এর বুদ্ধির যে তফাৎ থাকে, সেটাই ঘটেছে আমাদের ক্ষেত্রে। এটা বিহারের ক্ষেত্রে হলো না কেন? এটা অন্য রাজ্যের ক্ষেত্রে হচ্ছে কিনা আমাদের জানা নেই। মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার পর প্রধান বিচারপতি বলেন, দরকার হলে সময় বাড়ানো হবে। সোমবার আবার শুনানি। তিনি যে কারণে এসেছিলেন বাংলার মানুষের হয়ে অনেকটা বলেছেন। সোমবার যদি আসেন বাকিটা পরের দিন বলতে পারেন। সবচেয়ে বড় কথা, বাংলার মানুষের হয়ে উনি বলতে পারলেন। বুধবার দীর্ঘ শুনানি শেষে আদালত নির্বাচন কমিশনকে নোটিশ জারি করে। বাংলায় চলা এসআইআরে কি পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন তা জানতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এসআইআর প্রক্রিয়ায় কত অফিসার দিতে পারবে রাজ্য, তাও নবান্নকে জানাতে এদিন নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।